আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল ফালাক মাদানিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল, এটা কফ। কুল এখানে একালিফ টান হবে। আউযু বিরাব্বিল ফালাক। ফালাক, আমরা জানি যে কলকলার হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফে যে যজম হয় তাহলে ধাক্কা দিয়ে কলকলা করে পড়তে হয়। আর এখানে যেহেতু জের আছে, এক জবর এক জের এক পেশ, বা দুই জের দুই পেশ থাকলে ওয়াকফের সময় সাকিন হয়ে যায়। এজন্য ফালাক, ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। মিন ইকফা, মানে গুণা হয়েছে। শাররি মা, মা মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। আচ্ছা, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াকাব। আচ্ছা, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সাদ। আচ্ছা, তাহলে আমরা আজকে যে সূরাটি শুরু করেছি তা হলো সূরা ফালাক। এটাকে মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখেছি দুইটা পর্যায়ে বিভক্ত, একটা মাক্কি জীবন, একটা মাদানী জীবন। এটা মাদানীতে হয়েছে সূরা ফালাক। আচ্ছা, এখানে ওয়া মিন, এখানে কিন্তু গুন্না হবে, এটা ইকফার গুন্না। শাররি গ, গ, গ কিন্তু হলকের শুরু থেকে উচ্চারিত হয়। গ, গ জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। গ সিকিন, কিন কফ হলকের মাঝখান থেকে উচ্চারিত হয়। কিন। ইযা, আমরা সবসময় জাল টাইপের উচ্চারণ করি, জাল, জাল। ইযা ওয়াকাব, ওয়াকাব। আচ্ছা, ওয়া মিন শাররিন, এটা কি ওয়াজিব গুন্না। শাররিন নাফাসা, এখানে ফায়ের উপরও কি আছে, খাড়া জবর আছে, ফায়ের উপরে কি আছে, খাড়া জবর আছে। তো দুইটাতে কি করতে হবে, একালিফ একালিফ আমাদের টানতে হবে। ফিল উকদ, ফিল উকদ। আচ্ছা, ওয়া মিন, এখানে গুন্না হবে শাররি, হা জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। হাসিদিন ইযা হাসাদ। তাহলে আরেকবার বলি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।